আমরা গত ৭টি খণ্ডে কর্মযোগ নিয়ে আলোচনা করেছি। এবার হচ্ছে আমাদের ৮ম খণ্ড এবং শেষ খণ্ড। তার মধ্যে থেকে আমরা এটি উপলব্ধি করার চেষ্টা করেছি যে কর্মেই আমাদের অধিকার আছে, তার ফলে নয়, এবং ফল বিমুক্ত হিসাবে কর্মের মধ্যে নিজেকে যদি নিমজ্জিত করা যায়, কর্মকে কর্ম মধ্যে আনন্দ খুঁজে নিয়ে যদি আমরা ক্রিয়াতে অবতীর্ণ হই, তবেই সেই কর্মযোগের মধ্যে ঈশ্বর প্রাপ্তি এবং মুক্তির স্বাদ আমরা পেতে পারি। কর্মযোগা teaches us that the ordinary idea of duty is on the lower plane. এই যে আমার কর্তব্য, তাই জন্য আমি কর্ম করছি, এটি একবারে কর্মযোগী যখন তার যাত্রা শুরু করছে, সেই পথে যে যাত্রা শুরু করছে তার প্রাথমিক চিন্তনের মধ্যে পড়ে। নেভারদিলেস all of us have to do our duty. বিবেকানন্দ যেটি বলছেন যে কর্মরহিত থাকা অনুচিত, সবসময় কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত, তাহলে জীবনও সুন্দর হয় এবং মনও সচল থাকে। Yet we may see that this peculiar sense of duty is very often a great cause of misery. এই যে আমরা বলি যে আমরা কর্তব্যের জন্য কর্ম করছি, এই কর্তব্য দ্বারা তাড়িত হয়ে কর্ম করা কিন্তু বেদনাও ডেকে আনে, দুঃখও ডেকে আনে। কর্মের আনন্দে কর্ম করা হচ্ছে না, সেখানে কর্তব্যের দ্বারা তাড়িত হয়ে করা হচ্ছে। বলা হচ্ছে কর্মের আনন্দের কর্মের মতো অত উচ্চ স্তরে নয়, কর্তব্য দ্বারা তাড়িত হয়ে করা হচ্ছে, অর্থাৎ আমি করছি এটা আমার দায়, কিন্তু কর্মের আনন্দে হলে এটি আমার দায়িত্ব। ডিউটি বিকামস আ ডিজিজ উইথ আস। এই যে আমাকে এটি করতে হবে, এই রোডম্যাপের মধ্যে করতে হবে, এই সময়ের মধ্যে করতে হবে, এটি কিন্তু আমাদের মধ্যে একটা রোগের মতো ঢুকে যায়। ইট ড্র্যাগস আস এভার ফরওয়ার্ড। এর দ্বারা তাড়িত হতে হতে কখন হয় কি, আমরা নিজের সঙ্গে নিজেই কোথায় যেন প্রতারিত হয়ে যাই, বা কর্ম দ্বারা এমন ভুলে যাই যে কর্মের মধ্যে কর্মের শেষ দেখতে চাই। It catches hold of us and makes our whole life miserable. It is the bane of human life. এই কর্ম যদি রোডম্যাপ নির্ণীত হয়ে তার পিছনে দৌড়ানোটা অনেকটা সেই সোনার হরিণের পিছনে দৌড়ানো হয়ে যায়, তাহলে কিন্তু সেই কর্মের মধ্যে দিয়ে শান্তি আসবে না। This duty, this idea of duty is midday summer sun which scorches the innermost soul of mankind. এইভাবে করতে গেলে নিজের অন্তরাত্মাই কোথায় দগ্ধ হয়ে যায়, এবং তাহলে সেই কর্মের মধ্যে আনন্দ খোঁজা, আমাদের যে ধারা, সেটির মধ্যে থেকে একটি তৃপ্তি, একটি আধ্যাত্মিক তৃপ্তির স্তর অনুভব করা, সেটি হবে না যদি আমরা এই দায়িত্বের তাড়না, রোড ম্যাপের পিছনে দৌড়তে গিয়ে, সিদ্ধির পিছনে দৌড়তে গিয়ে, সমৃদ্ধির পিছনে দৌড়তে গিয়ে কর্মকে একটি কাণ্ডারি করি, তাহলে কিন্তু তার মধ্যে থেকে যে শুভ সুন্দর মুক্তি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার যে আধ্যাত্মিক অনুভূতি, সেগুলো কিন্তু প্রাপ্তি হবে না। আমরা আজকাল বেশিরভাগ সময়ই দেখি কর্মের পেছনে তার এমন দৌড়তে থাকে, বৃদ্ধ বাবা মাকে সময় দেবার মতো সময় থাকে না, তার সঙ্গে সময় অতিবাহিত করতে পারেন না, তার সঙ্গে জীবনের প্রত্যেকটা দিন যে মিলে থাকা, সেটা সম্ভব হয় না, পরিস্থিতির জন্যই সম্ভব হয় না। কিন্তু সেই কর্ম দায়িত্ব পালনের জন্য এই যে পিতৃমাতৃ সঙ্গ সুখ, তাদের সঙ্গে থাকা, তাদের আশেপাশে থাকা, তাদের সেবা করা, তাদের সেবার মাধ্যমে যে তৃপ্তি এবং আশীর্বাদ পাওয়া, এইগুলি আস্তে 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 সমাজ থেকে যে সরে যাচ্ছে, তার জন্য দোষ কারুর নয়, প্রকৃতি পরিস্থিতি সেই দিকে আমাদের সকলকে নিয়ে চলে যাচ্ছে। এইখানেই একটা সমন্বয় দরকার, যে কোথায় এই আশাটাকে আমি শেষ করব, অর্থাৎ আরো এগোতে হবে, আরো এগোতে হবে, আরো এগোতে হবে, এই আশাটারও একটা জায়গায় নিজেরই দাঁড়ি টানা উচিত, লক্ষণ রেখা টানা উচিত। Look at those poor slaves to duty. Duty leaves them no time to say prayers, no time to bath even.
আপনি দেখবেন তার শরীর ভালোর জন্য যদি বলা হয় তুমি রোজ প্রাণায়াম করো, সময় নেই। তুমি রোজ প্রার্থনা করো, সময় নেই। এই যে নিজের জন্যও সময় নেই, নিজের বাড়ির জন্যও সময় নেই, এটাকে বলে কর্ম দ্বারা তাড়িত হওয়া, কর্মের দাস হয়ে যাওয়া, কর্মকে বহন করে চলা, কর্মকে বাহন করতে না পারা। Duty is ever on them. They go out and work. Duty is on them. They come home and think of the work for the next day. এই যে অফিসে যাওয়া, অফিস থেকে ফিরে আসা আর অফিসের কথাই সারাক্ষণ ভাবা, এইটা হয় কি অফিসটাই সঙ্গে চলে, আশেপাশের মানুষগুলো আছে, সেই মানুষগুলো, বাড়ির মানুষগুলো আছে, আমরা দেখি কিন্তু অনুভূতি স্তরে যুক্ত হতে পারি না। এই কর্ম যখন দাস হয়ে যায়, কর্ম যখন আমাকে তাড়িয়ে বেড়ায়, তখন অফিস ঘর মিলে একাকার হয়ে যায়, কর্মের সাম্রাজ্য সারাক্ষণ চলে। কিন্তু আমরা দেখতে পাই যে বাড়ির যে মানুষগুলো অতি প্রয়োজনীয়, যে মানুষগুলোর আশীর্বাদ, যে মানুষগুলোর সঙ্গ ছাড়া জীবনটাই ব্যর্থ, সেই মানুষগুলো পাশে আছে, কাছে আছে, কিন্তু কর্ম কোথায় যেন সেই মানুষটির সঙ্গে আমাদের সকলের সূক্ষ্ম ভেদ রেখা তৈরি করে দেয়। আমরা কর্মের দ্বারা তাড়িত হতে থাকি, সেই মানুষটির পাশে আছে কিন্তু তার অনুভূতির সঙ্গে যুক্ত হতে পারি না, এবং আমরা সেই হারানো অনুভূতিটা ফিরেও পেতে পারি না। ইট ইজ লিভিং আ সেফ লাইফ, at last dropping drawn in the street and dying in a harness like a horse. আত্ম উপলব্ধির জন্য হয় না, সেই কর্মটা আমাদের কাছে আমাদের আত্মতৃপ্তির জন্যও হয় না, সেই কর্মটা আমাদের কাছে সমৃদ্ধির সিদ্ধির মার্গ খোলার দিকে হয়। Only true duty is to be unattached and to work as free being, to give up all work unto God. অর্থাৎ সবচেয়ে টেনশন ফ্রি হয়ে বাঁচা হচ্ছে সেই দিনটুকুর জন্য বাঁচুন, সকালের সূর্য উদয় থেকে সূর্য অস্তের জন্য বাঁচুন। তারপরের দিন কি হবে, তারপরের দিন কি হবে, 3 মাস পর কি হবে, 1 বছর পর কি হবে, এই তাড়নাটি কিন্তু আমাদের অনেক ভারাক্রান্ত করে রাখে। এই টেনশনটি আমাদের জীবনের মধ্যে ঢুকে পড়ে, কর্মের দাস হয়ে পড়ি। আর সমস্ত কর্ম ঈশ্বরকে প্রদান করুন। অল আওয়ার ডিউটিজ আর হিজ, তারই তো কর্ম, কাজটা তো আমার না, তোমার কর্ম। আমি তোমাকেই সাক্ষী রেখে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার আনন্দে করছি। তাই সেখানে কর্মটাকে করতে হবে ঈশ্বরের কথা ভেবে। Blessed are we that we are ordered out here. We serve our time, whether we do it ill or well, who knows. আমরা পৃথিবীতে কিছু কর্ম করতে আসি, সেই কর্মের সঙ্গে ঈশ্বরকে যুক্ত করতে পারলেই সেই কর্ম শুভ আধ্যাত্মিক কর্ম হয়। না হলে আমরা পৃথিবীতে আসি, কিছু কর্ম করি, চলে যাই, কিন্তু সেটি আধ্যাত্মিক অনুভূতি দ্বারা তৃপ্ত কর্ম না হলে সেই কর্মের আনন্দ কখনোই কিন্তু সেই ব্যক্তিকে স্পর্শ করবে না। We serve our time, whether we do it ill or well, who knows. এই যে কথাটি তাই জন্য এইভাবে বলছেন স্বামী বিবেকানন্দ। আমাদের সময়টা চলে যায়, সেটা ভালোভাবে গেল কি ভালোভাবে গেল না সেদিকে নজর আমাদের থাকে না। If we do it well, we do not get the fruits. If we do it ill, neither do we get the care. Be at rest, be free and work. ভালো কাজ করলেই যদি সবসময় মনে হয় ওই ভালো কাজটার জন্য আমার কি প্রাপ্তি হলো, আর খারাপ কাজ করলেই এই খারাপ কাজটা করার জন্য আমার কি শাস্তি হলো, এই ভেবে ভেবে যদি কাজ করা হয়, আমরা কর্ম থেকে নিজেদের মুক্ত করতে পারবো না। অর্থাৎ কর্ম থেকে দাস বৃত্তির যে অনুভব, সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবো না। সেটি থেকে নিজেকে মুক্ত না করলে আনন্দের সঙ্গে যুক্ত হতে পারা যাবে না।
This kind of freedom is a very hard thing to attain. এই যে কর্মের আনন্দে কর্ম করা, কর্মের মধ্যে থেকে মুক্তির স্বাদ পাওয়া, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় সেই অনুভবের সঙ্গে যুক্ত হওয়া, এটি না হতে পারলে কিন্তু কর্মের আনন্দ অনুভব করা যাবে না। How easy it is to interpret slavery as duty, the morbid attachment of flesh for flesh as duty. অর্থাৎ কর্মের সঙ্গে নিজের জাগতিক উন্নতি গতিকে যুক্ত করে সেই কর্মের দ্বারা কি প্রাপ্তি হচ্ছে তার দ্বারা আকৃষ্ট থেকে যে কর্ম করা হয় সে কর্ম তৃপ্তি আনতে পারে না, সে কর্ম মুক্তিও আনতে পারে না, সে কর্ম আনন্দও দিতে পারে না। Men go out in the world and struggle and fight for money or for any other thing to which they are attached. কর্মটা বেশিরভাগ মানুষ করে কি কত অর্থ সে অর্জন করছে সেই কর্মের মাধ্যমে, অর্থাৎ সেই কর্মটা তার উদর তৃপ্তির এবং জাগতিক তৃপ্তির কাজের দিকে তাকিয়ে করে। তাই সেই কর্ম দ্বারা আধ্যাত্মিক উন্নতিও হয় না, আধ্যাত্মিক মার্গে সে কর্ম যুক্তও হয় না। Ask them why they do it. They say it's duty. যদি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কর্মটি কেন এই অর্থের পিছনে দৌড়ে করছো, বলবে এই অর্থটি ছাড়া তো আমি সংসারটি পালন করতে পারবো না, ওটি আমার দরকার তাই জন্য করছি। এটি আবার সেই দাস সুলভ মানসিকতায় কর্ম করা, এটি হচ্ছে নিম্ন স্তরের কর্ম করা। এটির থেকে ঊর্ধ্ব স্তরে যাওয়া হচ্ছে কর্মের আনন্দে। কর্ম করতে কেউ বারণ করছে না, সেটির জন্য অর্থ পেয়ে সংসার প্রতিপালনেও কেউ বারণ করছে না, কিন্তু মনের স্তরটাকে রাখতে হবে ঊর্ধ্বে। আমরা বলি ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম এবং মোক্ষের ডোরে কাম এবং অর্থকে বাঁচতে হবে। This is the abstract greed of gold and gain, and they try to cover it with a few flowers. অর্থাৎ আমরা কর্মটা সবসময় কিছু সমৃদ্ধির দিকে তাকিয়ে করি, আর ঈশ্বরের পদে যখন পুষ্প অর্পণ করি সেই সমৃদ্ধি তা যেন আরো আমাকে এগিয়ে নিয়ে যায়। What is duty for all? It is really the impulsion of the flesh of our attachment, and when an attachment has become established we call it duty. অর্থাৎ এই জাগতিক প্রাপ্তি, বিবেকানন্দ বলছেন এই জাগতিক প্রাপ্তির দিকে তাকিয়ে কর্ম যতক্ষণ আমরা করে যাই সেটি আমাদের কর্তব্য হয়ে যায়। আর এই দায়িত্ব, কর্তব্য, দায় এখান থেকে মুক্ত হয়ে যখন আনন্দ খুঁজতে কর্ম করি তখন সেই কর্ম দ্বারা আধ্যাত্মিক তৃপ্তি হয়। কে বড় লোক? যার কাছে বেশি অর্থ আছে সেই বড় লোক, যে নিজের সময়ের মালিক সে নিজে, এবং নিজের সময়ের মালিক নিজে হতে গেলে কর্মকে আনন্দের স্তরে নিয়ে যেতে হবে। তাকে অর্থ এবং সমৃদ্ধির স্তরে বেঁধে রাখলে শুধু হবে না, সেখান থেকে উঠতে হবে। ফর ইনস্ট্যান্স, ইন কান্ট্রিজ ওয়্যার দেয়ার ইজ নো ম্যারেজ, দেয়ার ইজ নো ডিউটি বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই আনন্দ কিন্তু আধ্যাত্মিক আনন্দ না। তাই কর্মের মাধ্যমে যে আনন্দের কথা বলছে সেটা কিন্তু দেহ সুখ না, সেটা দেব সুখ, দেবতার সঙ্গে যুক্ত হওয়া, দেবপ্রেম, দেবকাম। দেহপ্রেম দেহকাম নয়। তাই সেখান থেকেও উঠতে হবে। when marriage comes, husband and wife live together on the account of attachment. বৈবাহিক সম্পর্কের দায়িত্বের একটা স্তর আছে, দায়িত্ব কর্তব্যের আছে, and that kind of living together becomes settled after generations, and when it becomes so settled it becomes a duty. তাই সংসারকেও আমরা আশ্রমের সঙ্গে যুক্ত করি। এই যে সংসার, গার্হস্থ আশ্রম, আমরা বলি ব্রহ্মচার্য আশ্রম, বানপ্রস্থের মাঝখানে কি বলি? গার্হস্থ আশ্রম, আর সর্বশেষে কি বলি? সন্ন্যাস আশ্রম। অর্থাৎ ব্রহ্মচার্য আশ্রম, গার্হস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। ব্রহ্মচার্য আশ্রমের সঙ্গে কি মানতে হবে? ধর্মকে। গার্হস্থ আশ্রমের সঙ্গে কাকে মানতে হবে? কর্মকে। বানপ্রস্থ আশ্রমের সঙ্গে কাকে মানতে হবে? ধর্ম বাঁধতে হবে ব্রহ্মচার্য আশ্রমের সঙ্গে। অর্থ
বাঁধতে হবে গারস্থ আশ্রমের সঙ্গে, কাম বাঁধতে হবে বানপ্রস্থ আশ্রমের সঙ্গে। এটি আবার সেই বললাম দেহ কাম নয়, দেবকাম, সেটি বাঁধতে হবে বানপ্রস্থ আশ্রমের সঙ্গে। আর মোক্ষকে বাঁধতে হবে সংসার আশ্রমের সঙ্গে। এইভাবে করতে পারলেই কর্মযোগ আমাদের কাছে আনন্দ স্বরূপ হয়ে আসবে। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনে সুদূর পারে পারে পেলে আপনারে, দেহ মনে সুদূর পারে হারিয়ে পেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপাক তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয়